হ্যালো এভরিওয়ান, আমি শাহ আদান উজ্জামান। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়ছি। আজকে আমরা কথা বলবো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরীক্ষাতে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। Which is to say, if you are someone who is looking to get into IBA, whether it's the IBA's BBA program or MBA program, this video is for you. So let's start. IBA admission-কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। The first part is the written exam and the second part is the viva. Written exam-টা দুই ভাগে বিভক্ত। The first you will get the MCQ part and then you will get a written section in the written assessment test. MCQ part-টা আমাদেরকে 1.5 ঘন্টার মতো সময় দেওয়া হবে, around 90 minutes এর মতো। এবং আমাদের যে রিটেন সেকশনটা থাকবে, রিটেন সেকশনে you will probably get around 30 minutes. So total the entire exam is around 120 minutes. MCQ পার্টটার মার্ক কত থাকবে ভাই? MCQ পার্টে অনেক সময় 70 মার্কস থাকে, অনেক সময় 75 থাকে। তো যদি MCQ তে 70 মার্ক থাকে তাহলে রিটেনে থাকবে 30, যদি MCQ তে 75 মার্ক থাকে তাহলে রিটেনে থাকবে 25। MCQ সেকশনে কি কি আসে? MCQ সেকশনে 3টা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করা হয়: ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল। ইংলিশ ম্যাথে কিছু কিছু বছরে 25 করে দেওয়া হয়, অ্যানালিটিক্যালে 20 দেওয়া হয়, এভাবে করেও আমার হলো 70। কিছু কিছু বছরে 30 আসে ইংলিশে, ম্যাথে আসে 30, অনেক সময় অ্যানালিটিক্যাল আসে 20। সো ডিপেন্ডস অন দ্য এক্সাম, ডিপেন্ডস অন দ্য ইয়ার যে কতটুকু মার্ক কোন সেকশনে অ্যালোকেট করা হবে। বাট ইন জেনারেল এন্টায়ার MCQ এক্সাম 70 থেকে 75 মার্কের মধ্যে থাকে, বাকিটুকু রিটেনের মধ্যে থাকে। সো নাও দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, how you are going to approach the exam, what materials you are going to study so that you can get into IBA. First, let's talk about English section because often it gets very tricky যে ভাইয়া আমি তো বাংলা মিডিয়াম থেকে এসেছি, আমি কি ইংলিশ সেকশনে ভালো করতে পারবো আইবি এক্সামে? অবশ্যই পারবে। আমি নিজে বাংলা মিডিয়াম থেকে এসেছি এবং আমার আশপাশের অনেক বন্ধু বান্ধবী তারাও বাংলা মিডিয়াম থেকে এসেছে, এবং ইট won't be a trouble for you if you want to get into IBA, and English certainly won't be a barrier for you. সো ইংলিশ সেকশনে কীভাবে অ্যাপ্রোচ করব? ইংলিশ সেকশনে আমাদের মেইনলি 3টা জিনিস আসে: ভোক্যাবুলারি, গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন। ভোক্যাবুলারি নিয়ে ফার্স্টে কথা বলি, কারণ ভোক্যাবুলারি নিয়ে আমাদের সবসময় যে মাথা ব্যথাটা থাকে, ভাই এত হাজার হাজার ওয়ার্ড কি মুখস্থ করা লাগবে? আসলে কি প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখা লাগে? বা আমি ওয়ার্ডগুলো পড়বো কোথা থেকে? আচ্ছা, সো ভোক্যাবুলারির জন্য অনেকে অনেক বই সাজেস্ট করে। আমরা অ্যাডমিশন টেস্টকে, বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্টকে আমরা খুব স্ট্র্যাটেজিক একটা উপায়ে অ্যাপ্রোচ করবো। সো ইফ ইউ এভার প্রেপ ফর এনি আদার অ্যাডমিশন টেস্ট, লেটস সে ইউ প্রেপ ফর বুয়েট, লেটস সে ইউ প্রেপ ফর ঢাকা ইউনিভার্সিটি, তুমি অলওয়েজ কি করো? You always go to the previous year's question papers. আগের বছরের কোয়েশ্চেন পেপারগুলো you analyze, then you think about আচ্ছা আগের বছরে এই কোয়েশ্চেনগুলো এসেছে, এই টপিক থেকে কোয়েশ্চেন এসেছে, এই প্যাটার্নের কোয়েশ্চেন এসেছে, তার মানে নেক্সট ইয়ারেও ইটস হাইলি লাইকলি এই প্যাটার্নের বা এই টপিক থেকে কোয়েশ্চেন আসবে। আমরাও সেম কাজটা আইবি এক্সামের ক্ষেত্রে করতে পারি। আপনি যদি আইবি এর বিবি এবং এমবি এর সকল বছরের কোয়েশ্চেন ঘেটে দেখেন, you will suddenly realize আইবিএতে ভোক্যাবুলারি রিপিট হয়। হুইচ ইজ টু সে, আমি কিন্তু বলছি না আইবিএতে কোয়েশ্চেন রিপিট হয়, কখনো কোয়েশ্চেন হুবহু কমন আসবে না। আইবিএতে যেটা হয়, আগের বছরের একটা ওয়ার্ড যেটা 5 বছর আগে কথার কথা এসেছে, there is a huge chance that word may appear in your IB admission test as well. So মোদ্দা কথা, আইবিএতে ওয়ার্ডস রিপিট হয়। এই জিনিসটাকে আমি বলি আইবিএ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট। এবং আমরা আমার নিজের একটা লিস্ট বানানো আছে আইবিএতে এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ড এসেছে, অ্যান্ড উইথ দিস ভিডিও উই উইল অলসো মেক দ্যাট লিস্ট অ্যাভেলেবল টু ইউ, সো উই গট ইউ কাভার্ড। তো বেসিকলি আমাদের যেটা করতে হবে, আমাদের আইবিএর আগের বছরের যতগুলো কোয়েশ্চেন ছিল ইংলিশের, প্রত্যেকটা কোয়েশ্চেন উই নিড টু সলভ ইট। প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার সময় ইউ উইল রিয়ালাইজ আচ্ছা এই যে কথার কথা একটা ওয়ার্ড অ্যাবেট ওয়ার্ডটা কথার কথা 4 বার এসেছে, তার মানে কি দ্য ওয়ার্ড ক্যান অ্যাপিয়ার এগেন ইন দ্য এক্সাম। সো আমাদের প্রথম দায়িত্ব আইবিএতে আগের বছরে যত ওয়ার্ডস এসেছে সবগুলোকে মাস্টার করে ফেলা। এখন যদি তুমি আমাকে বলো ভাইয়া আমি ভোক্যাবুলারি অত পড়তে চাই না, আমি মোটামুটি একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে যেতে চাই, সো ইফ ইউ আর লুকিং ফর আ মিনিমাম প্রিপারেশন ইউ জাস্ট অনলি স্টাডি আইবিএর আগের বছরে যতগুলো ওয়ার্ডস এসেছে সেগুলো। আচ্ছা, এখন ইফ ইউ আর লুকিং ফর ভাইয়া আমি আগের বছরের কোয়েশ্চেন শেষ করে ফেলেছি, আমি যত ভোক্যাব আছে সব পড়ে ফেলেছি, ওয়ার্ডসগুলো পড়ে ফেলেছি, এখন আমি আরেকটু প্রিপারেশন নিতে চাই, তখন হোয়াট ইউ ডু? একটা খুব ফেমাস বই আছে ওয়ার্ড স্মার্ট। সো ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 এর পুরো বইটা তুমি পড়ে ফেলতে পারো। ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 তে এসএটি এবং জিআরই হিট প্যারেড আছে, এসএটি এবং জিআরই হিট প্যারেড 2টো করে লিস্ট আছে।
ওই লিস্টগুলো তুমি শেষ করে ফেলতে পারো। সো তোমার প্রথম কাজ আইবিএ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সগুলো থেকে ওয়ার্ডগুলো শিখে ফেলা, যেটাকে আমি আইবিএ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট বলছি। সেকেন্ড কাজ ওয়ার্ড স্মার্ট শেষ করে ফেলা। থার্ড, তুমি মাগুস ভোকাবুলারি বিল্ডার নামে একটি অ্যাপ আছে এবং মাগুস জিআরই ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড নামে একটি অ্যাপ আছে। এই দুটো অ্যাপে যতগুলো ওয়ার্ড আছে তুমি সব শেষ করে ফেলতে পারো। মাগুস ভোকাবুলারি বিল্ডার অ্যাপের আইএলটিএস বা টোফেল সেকশনের ওয়ার্ডগুলো তোমার দরকার নেই, তোমার দরকার জিআরই এবং এসিটি সেকশনের যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো। এখন তুমি ওয়ার্ডগুলো শিখলে, ওয়ার্ডগুলোর ইমপ্লিকেশন শিখলে, যতগুলো অর্থ আছে সবগুলো শিখলে, বাট আইবিএ কিন্তু উইল নেভার আস্ক ইউ ডিরেক্টলি এই ওয়ার্ডটার মানে কি। হোয়াট আইবিএ উইল ডু, আইবিএ উইল পুট দোজ ওয়ার্ডস ইন আ কনটেক্সট। আইবিএ তোমাকে টেক্সট কম্প্লিশনের কোয়েশ্চেন দিবে, যেগুলো বেসিকলি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আইবিএ অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম তোমাকে দিবে। এই ধরনের নানাভাবে ওয়ার্ডটাকে বিভিন্ন কনটেক্সটে ফেলে তোমাকে ওয়ার্ডগুলো তোমার সামনে প্রেজেন্ট করবে এবং এক্সামে টেস্ট করা হবে। So if you learn the words in isolation, it won't be helpful for you. So what you need to do? You need to practice. What you need to practice? IBA তে যে প্যাটার্নের কোয়েশ্চেন্স আসে ভোকাবুলারি নিয়ে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি কীভাবে প্র্যাকটিস করবে? এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য ওই যে তুমি পাস্ট ইয়ার্সের কোয়েশ্চেন তুমি সলভ করলে, ওইখান থেকে কিন্তু তোমার একটা বড় প্রিপারেশন হয়ে যাচ্ছে প্র্যাকটিসগুলো। সেকেন্ডলি, তুমি যদি আরও এক্সট্রা প্রিপারেশন নিতে চাও, ম্যানহ্যাটেন জিআরই 5LB বা 5 পাউন্ড নামে একটি বই আছে। ওই বইটাতে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে টেক্সট কমপ্লিশন, একটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স। ওইখানে যতগুলো কোয়েশ্চেন্স আছে ওগুলো ইউ ক্যান অলসো সলভ। থার্ড, তুমি যদি আর একটু বেশি প্রিপারেশন নিতে চাও, হোয়াট ইউ ক্যান ডু ইজ পাস্ট এসিটির কোয়েশ্চেন্সগুলো তুমি পাবা ইন্টারনেটে। ক্র্যাক স্যাট এবং মেজর টেস্ট নামে দুটো ওয়েবসাইট আছে। ওই দুটো ওয়েবসাইটে এই প্রত্যেকটা কোয়েশ্চেন দেওয়া ভোকাবুলারির উপর। বা তুমি জিআরইর কোনো একটা জিআরই প্রিপারেশনে যে বইগুলো আছে সেখান থেকে ইউ ক্যান অলসো গেট দোজ প্র্যাকটিস কোয়েশ্চেন্স অ্যান্ড সলভ দোজ কোয়েশ্চেন্স এগেন অ্যান্ড এগেন। সো এভাবে বারবার তুমি যদি সলভ করতে থাকো, তাহলে তোমার জন্য প্রিপারেশনটা ভোকাবুলারি তোমার ইন্টারনালাইজ হয়ে যাবে। কখনো ভোকাবুলারি নিজেকে ঠাসিয়ে শেখানোর দরকার নেই। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু অ্যাক্টিভলি প্র্যাকটিস দিস কোয়েশ্চেন্স। সো পাস্ট ইয়ার্সের কোয়েশ্চেনের জন্য তুমি কি করতে পারো, বাজারে অনেকগুলো বই আছে, মেন্টার্সের হোক বা অন্য যে কোনো কোম্পানির হোক। সো লেটস সে তুমি মেন্টার্সের বিবিএ গাইড বা এমবিএ গাইড কিনে নিতে পারো। বিবি এবং এমবিএ দুটোর কোয়েশ্চেনই তুমি সব সলভ করে ফেলবে, বিবি এবং এমবিএ দুটোর ক্ষেত্রে। সো ইভেন ইফ ইউ আর looking to get into MBA program, you should also solve the past BBA questions as well. আচ্ছা, সো এখন তো ভোকাবুলারি নিয়ে কথা গেল। সো লেটস টক অ্যাবাউট গ্রামার সেকশন। সো গ্রামার নিয়ে কি করবো এখন? তো আইবিএ গ্রামার নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আসে, বাট মেইনলি ইরো ডিটেকশনের কোয়েশ্চেন্সগুলো আসে এবং সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেনগুলো আসে। এখন গ্রামারের জন্য দ্য প্রাইমারি সাজেশন ফ্রম মাই এন্ড উড বি 50 গ্রামার রুলস। 50 গ্রামার রুলস বইটার কাহিনী কি? 50 গ্রামার রুলসে 50টা পেজে 50টা গ্রামার রুল দেওয়া, এবং সারপ্রাইজিংলি আইবি এক্সামে ওই 50টা গ্রামার রুলের কাছাকাছি 50টা গ্রামার রুলকে কেন্দ্র করেই বারবার কোয়েশ্চেন্সগুলো আসে। সো ইফ ইউ কমপ্লিট দ্য 50 গ্রামার রুলস ইন্টায়ারলি, প্রবাবলি ইউ উইল গেট কাভার্ড। এরপরও যদি তুমি একটু গ্রামার শিখতে চাও, তাহলে হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান গেট ক্লিফস টোফেল অর ব্যালেন্স টোফেল, এবং ক্লিফস টোফেল বা ব্যালেন্স টোফেলের পুরোটা তুমি পড়ে ফেলা, যে কোনো একটা নিয়ে পুরোটা পড়ে ফেললা, সো দ্যাট তোমার বেসিক্সগুলো কাভার হয়ে যায়। এর বাহিরে গ্রামার আলাদা করে পড়ার আহামরি কোনো কিছু নেই। সো হোয়াট ইউ নিড টু ডু আফটার ইউ আর ডান উইথ 50 গ্রামার রুলস অ্যান্ড ক্লিফস টোফেল অর ব্যালেন্স টোফেল, you need to again start practicing, because remember IB examiner journal practice is extremely important. If you're not practicing enough, you won't be able to internalize all the concepts that you have learned. So practice করতে থাকো ভাই। রিমেম্বার, আমি ভোকাবুলারির জন্য ক্র্যাক সেট এবং মেজর টেস্টের কথা বলেছিলাম। ক্র্যাক সেট এবং মেজর টেস্টে গেলে তুমি পাস্ট ইয়ার্সের এসএটি কোয়েশ্চেন্সগুলো পাবা, যেখানে সেন্টেন্স কারেকশন এবং ইরো ডিটেকশনের কোয়েশ্চেনগুলো আছে। ওগুলো উড বি ইউর প্রাইমারি সোর্স, ওইখান থেকে তুমি সলভ করতে পারো। তারপরে তুমি চাইলে জিম্যাটের সেন্টেন্স কারেকশন সলভ করতে পারো, কিন্তু জিম্যাটের সেন্টেন্স কারেকশন অনেক সময় বেশ ডিফিকাল্ট হয়, অত ডিফিকাল্টিও অনেক সময় দরকার হয় না। বাট তুমি ক্র্যাক সেট বা মেজর টেস্ট আগে সলভ করো, that would be sufficient for your IBA prep. But if you get more time, what you can do is GMAT ক্লাবে যাও, GMAT ক্লাব লিখে সার্চ দাও গুগলে, GMAT ক্লাবে রেজিস্টার করো, লগ ইন করো, ফ্রিতে ইউ ক্যান রেজিস্টার। ওইখানে যে সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেনগুলো আছে, তুমি যদি কোনো বই না কিনতে চাও তাহলে তুমি ওইখান থেকে সলভ করতে পারো। আচ্ছা, যদি তুমি বই কিনতে চাও তাহলে তুমি কি করতে পারো, অফিসিয়াল জিম্যাট যে কোনো একটা এডিশন কিনে নাও, সমস্যা নেই। তুমি যদি লেটেস্ট এডিশন না কিনতে চাও, ইটস ফাইন। ইফ ইউ ডোন্ট গেট দ্য লেটেস্ট এডিশন, ইট ওন্ট বি আ বিগ প্রবলেম। জাস্ট
যে কোনো একটা এডিশন নাও, যে কোনো একটা এডিশন নিয়ে সেন্টেন্স কারেকশনের যে সেকশনটা, সেন্টেন্স কারেকশনের যতগুলো প্রবলেম আছে এগুলো সলভ করে ফেলো। সো গ্রামারের জন্য এতটুকু করলেই অনেকখানি এনাফ। 50 গ্রামার রুলস, যে কোনো একটা টোফেল বই, ক্লিভস টোফেল বা ব্যারন্স টোফেল, ক্র্যাক স্যাট, মেজর টেস্টের প্র্যাকটিস কোয়েশ্চেন্স, এবং এই লিঙ্কগুলো আমরা তোমাকে দিয়ে দিব সাথে সাথে ভিডিওর সাথে। সো ইউ শুড নট বি ওয়ারিড অ্যাবাউট ইট। এরপরে তুমি যদি এক্সট্রা কিছু করতে চাও, জিম্যাট ক্লাবে যাও বা জিম্যাটের যে কোনো একটা বই নিয়ে গ্রামার কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের জন্য ইউ নিড টু প্র্যাকটিস প্যাসেজেস আ লট। সো আমি যেটা সাজেস্ট করবো, যেহেতু তোমাদের অ্যাডমিশনে পিরিয়ডের প্রিপারেশনের টাইম অনেক কম, রিমেম্বার আই মেনশন ম্যানহ্যাটন জিআরই 5 পাউন্ড বইটা। সো ম্যানহ্যাটন জিআরই 5 পাউন্ড বইটাতে তুমি রিডিং কম্প্রিহেনশনের অনেকগুলো প্রবলেম পাবা। সো তুমি কি করবা, রিডিং কম্প্রিহেনশনের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে যতগুলো প্যাসেজ আছে, যতগুলো প্রবলেম আছে, ইউ সলভ অল দোজ প্রবলেমস, ইউ সলভ অল দোজ কোয়েশ্চেন্স। তাহলে মোটামুটি তোমার সকল ধরনের রিডিং কম্প্রিহেনশনের প্যাটার্ন মোটামুটি কাভার হয়ে যাবে। সো দ্যাট উড সাফাইস ইউর আইবিএ প্রেপ। আচ্ছা, সো ইফ আই ওয়ান্ট টু সামারাইজ যে কতটুকু ইংলিশের জন্য প্রিপারেশন নিব, এবং লেটস সে যে তোমার হাতে টাইম অনেক কম, যে তুমি ভাইয়া আমার হাতে এত টাইম নেই, আমি খুব মিনিমাম একটা প্রিপারেশন নিয়ে আই ওয়ান্ট টু গেট ইনটু আইবিএ। ওই ক্ষেত্রে তুমি কী করতে পারো? ওই ক্ষেত্রে ফার্স্ট আইবিএর বিবিএ এবং এমবিএ কোয়েশ্চেনগুলো ইংলিশ সেকশনের সব সলভ করো, আগের বছরের ওয়ার্ডগুলো সব মাস্টার করে ফেলো। সেকেন্ড, 50 গ্রামার রুল সলভ করো, মেজর টেস্ট এবং ক্র্যাক সেটের প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, ম্যানহাটন 5 পাউন্ড থেকে রিডিং কম্পিটিশন কোয়েশ্চেনগুলো সলভ করো। দিস উড বি ইউর মিনিমাম প্রেপ ফর আইবিএ। এর বাহিরে হোয়াট এভার আই মেনশন, দ্যাট উড বি ইউর ম্যাক্সিমাম প্রেপ, উইচ ইজ টু সে ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার দ্য স্কিলস, ইফ ইউ ওয়ান্ট টু be very confident about yourself, then you go forward with all those materials. Okay, now let's talk about math section, because math নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা থাকে যে ভাই ম্যাথ পারবো না, কি পারবো না। ম্যাথের জন্য what you can do is first ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইড 0 to 10 বাজারে বিক্রি করে। তোমার 0 to 10 পুরোটা লাগবে না, 1 to 5 মিনিট লাগবে, কারণ ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডের 1 to 5-এ ম্যাথের যতগুলো বেসিক স্ট্র্যাটেজি থেকে ইন্টারমিডিয়েট স্ট্র্যাটেজি পর্যন্ত ওইখানে বলা আছে। সো তুমি একদম বেসিক্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলের স্ট্র্যাটেজি পর্যন্ত ওখানে পেয়ে যাবা। সো আমি যেটা করেছিলাম আমার অ্যাডমিশনের সময়, আমি একদম ম্যাথ স্ট্র্যাটেজি গাইড 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা পেজ পড়ে ফেলেছি, প্রত্যেকটা ম্যাথ সলভ করেছি, প্রত্যেকটা কনসেপ্ট করে ফেলেছি। ওভাবে তোমার মেজরিটি ম্যাথের কনসেপ্ট উইল বি কাভার্ড, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সেকেন্ড, তারপর তুমি প্র্যাকটিস কীভাবে করবা? You remember I mentioned আগের বছরের কোয়েশ্চেন সলভ করা। সো বাজারে লেটস সে মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক আছে, তুমি কি করবে? মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক কিনবা, মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক নিয়ে আগের বছর যত ম্যাথের কোয়েশ্চেন আছে সব সলভ করে ফেলো, দ্যাট উড বি এনাফ। এরপরে তুমি যদি আরেকটু প্রিপারেশন নিতে চাও, ম্যানহাটন 5 পাউন্ডে যতগুলো ম্যাথের চ্যাপ্টার আছে, ওইখানে 2-3টা ম্যাথের চ্যাপ্টার লাগে না, এর বাদে বাকিগুলো আইবি এক্সামের জন্য রেলেভেন্ট। প্রত্যেকটা ম্যাথ চ্যাপ্টার তুমি সলভ করে ফেলো, ওটা করলে তোমার ম্যাথের প্রিপারেশনটা মোটামুটি ডান, though you don't have to be worried about that. Okay, এখন let's talk about analytical section. Analytical sectionে আমাদের মেইনলি 3টা জিনিস আসে আইবি এক্সামে। ফার্স্ট পাজল, ক্রিটিক্যাল রিজনিং এবং ডেটা সাফিসিয়েন্সি। আচ্ছা, সো পাজল কোত্থেকে সলভ করবো? জিআরই বিগ বুক নামে একটা বিশাল মোটা বই আছে, ওই মোটা বইটা তোমার পুরোপুরি লাগবে না করা। ওই বইয়ের প্রত্যেকটা প্র্যাকটিস টেস্টে তুমি গিয়ে দেখবে কিছু পাজল আছে, ওই পাজলগুলো তুমি সলভ করে ফেলো। এখন ঝামেলা যেটা, ওই বইটাতে সলিউশনগুলো নেই। তো বাজারে এমন অনেক বই আছে যেখানে তুমি সলিউশনগুলো পাবা, যেমন একিলিস পাজল বুক বা সাইফোর্সের পাজলের একটা বই আছে। তো হোয়াট ইউ ক্যান ডু ইজ, you can purchase GRE big book, at the same time you can purchase, let's say, Achilles puzzle book or Cypher's puzzle book, any book you want যেখানে সলিউশন গুলো আছে। তাহলে যেটা হবে, তুমি ওই পাজল গুলো সলভ করলা জিআরই বিগ বুক থেকে, পাশাপাশি তুমি সলিউশনটাও শিখে নিলা বা সলিউশনটা মিলিয়ে নিলা আর কি। আচ্ছা, জিআরই বিগ বুকে সলিউশন গুলোর অ্যান্সার অপশন গুলো বলা যে আচ্ছা অ্যান্সারটা কি এ হবে না বি হবে, কিন্তু এক্সপ্লেনেশন নেই। দ্যাটস ওয়াই ইউ নিড আদার বুকস সো দ্যাট ইউ ক্যান গেট দ্য এক্সপ্লেনেশন ফ্রম দোজ বুকস। ওকে, সেকেন্ড, ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এইটা জিম্যাটে বলে ক্রিটিক্যাল রিজনিং, এবং জিআরই এক্সামে এটাকে বলে লজিক বেসড রিডিং কম্প্রিহেনশন। এখন ধরো তোমার কাছে সময় অনেক কম, তুমি কি করবা, ম্যানহাটন যে 5 পাউন্ড বইটা জিআরইর, ওই বইটাতে লজিক বেসড রিডিং কম্প্রিহেনশনের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে যতগুলো কোয়েশ্চেন আছে সব তুমি এক্সপ্লেনেশন সহ সলভ করে ফেলো। আচ্ছা, এরপরে ডেটা সাফিসিয়েন্সি। ডেটা সাফিসিয়েন্সির জন্য কী করবা, ওই যে অফিসিয়াল জিম্যাট একটা বই কিনতে বললাম না, যে কোনো একটা এডিশন, ওই বইয়ে তুমি ডেটা সাফিসিয়েন্সি বা ডিএস
এর একটা চ্যাপ্টার পাবা যে ওইখানে প্রবলেমগুলো এক্সপ্লেনেশন সহ দাও। এখন লেটস সে ইউ ডোন্ট ওয়ান্ট টু বাই অফিসিয়াল জিম্যাট বুক, তুমি কি করবা, জিম্যাট ক্লাবে গেলে ইউ ক্যান ফাইন্ড অল দ্য ডিএস কোয়েশ্চেন্স দেয়ার, ইউ ক্যান ফাইন্ড অল দ্য এক্সপ্লেনেশনস অ্যাজ ওয়েল, সো ইট ওন্ট বি আ বিগ প্রবলেম ফর ইউ টু প্র্যাকটিস ডেটা সাফিসিয়েন্সি। অ্যাট দ্য সেম টাইম রিমেম্বার you need to solve all the past year BBA এবং and MBA questions, so don't forget to do that. আচ্ছা, সো আপাতত আমরা এমসিকিউ সেকশনটা নিয়ে কথা বলেছি। এমসিকিউতে ইংলিশের জন্য কি করব, ভোকাবুলারি মিনিমাম প্রিপারেশন নিয়ে এগেন আর রিমাইন্ডার, আগের বছরের যতগুলো ওয়ার্ড মাস্টার করে ফেলো অ্যান্ড প্র্যাকটিস করো, 50 গ্রামার রুলস পড়ো এবং মেজর টেস্ট ক্র্যাক সেট থেকে প্রবলেম সলভ করে ফেলো, সেন্টেন্স কারেকশন এবং ইরো ডিটেকশনের। রিডিং কম্প্রিহেনশনের জন্য ম্যানহাটন 5 পাউন্ড সলভ করো, দ্যাট উড বি এনাফ। ম্যাথের জন্য ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইড 1 to 5, মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক। এরপরে তুমি কি করবা, তুমি ম্যানহাটন 5 পাউন্ড থেকে প্র্যাকটিস করতে পারো, বাজারে আরও বই আছে, নোভাস জিম্যাট ম্যাথ বাইবেল বা অন্য যে কোনো বই, ওইখান থেকে তুমি চাইলে আরও সলভ করতে পারো, বা জিম্যাট ক্লাব থেকে তুমি ম্যাথ কোয়েশ্চেন সলভ করতে পারো। অ্যানালিটিক্যালের জন্য পাস্ট ইয়ার্সের কোয়েশ্চেন তো সলভ করবাই, পাশাপাশি জিআরই বিগ বুক, বাজারে যে কোনো একটা বই থেকে সলভ পাজলগুলো সলিউশন দেখে নিলা, অ্যাকিলিস পাজল বুক হতে পারে বা সাইফার্স পাজল বুক হতে পারে। ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য বা লজিক বেস রিডিং কম্প্রিহেনশনের জন্য ম্যানহাটন 5 পাউন্ড, এবং ডেটা সাফিসিয়েন্সির জন্য এগেন অফিসিয়াল জিম্যাট বুক বা জিম্যাট ক্লাব। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট হাউ টু গেট ইনটু আইবিএ, বিকজ এতক্ষণ ধরে আমি তোমাকে বলেছি পড়বো কীভাবে, কিন্তু কিছু স্ট্র্যাটেজি বলে দেই যেগুলো উইল ডিরেক্টলি হেল্প ইউ ইন দ্য এক্সাম। ফার্স্ট, নেভার অ্যান্সার all the questions in IBA exam, and maybe that would sound surprising to you, but this is the reality. You don't have to answer all the questions. আমি আমাদের এক্সামে ইংলিশে 25টা কোয়েশ্চেন এসেছিল, ম্যাথে 25টা এবং অ্যানালিটিক্যালে 20টা। আই অ্যান্সার্ড ইংলিশে 20টা কোয়েশ্চেন, ম্যাথে 25টার মধ্যে 12টা, অ্যানালিটিক্যালে 20টার মধ্যে 15টা। খেয়াল করে দেখো, আমি কিন্তু এত অ্যান্সার করিনি, বাট আই স্টিল গট ইনটু আইবিএ। মানুষ যে ভুলটা করে আইবিএ অ্যাডমিশন টেস্টের সময়, তারা সব অ্যান্সার করতে চায়, বা যেটা তারা পারে না সেটাও অ্যান্সার করতে চায়। কখনো এই প্রেশারটা ফিল করার দরকার নেই যে তোমার সবগুলো অ্যান্সার করা লাগবে। তাহলে তোমার স্ট্র্যাটেজিটা কী হবে? তোমার স্ট্র্যাটেজি হবে প্রত্যেকটা সেকশনে মিনিমাম পাসিং বার রিচ করা। কারণ কি, আইবিএ অ্যাডমিশনের এমসিকিউ পার্টটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। রিটেন পার্টটা যেটা বললাম সেটা কিন্তু অত ইম্পর্টেন্ট নয় যে 30 মার্ক বা 25 মার্কের থাকে। এমসিকিউতে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল 3টা সেকশনে তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। তাহলে আমি বলতে পারবো, ভাইয়া তাহলে পাসিং বারটা এক্স্যাক্টলি কি, মানে আমি কত মার্ক অ্যান্সার করলে আমি বুঝবো যে আমি পাস করছি ম্যাথ সেকশনে বা ইংলিশ সেকশনে? আচ্ছা, দ্য প্রবলেম ইজ আইবিএ নেভার টেলস ইউ কততে পাসিং বার, বিকজ দের ইজ নো ফিক্সড পাসিং বার। এক এক বছর এক এক রকম পাসিং বার থাকে। বাট আমরা সেফ থাকার জন্য আমরা বলি কি, প্রত্যেকটা সেকশনে তুমি 60%-এর মতো কারেক্ট করতে পারলে ইউ উইল গেট ইন। কিন্তু একটা সত্যি ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা সেকশনে তোমার 60% পাওয়া লাগবে না, বা প্রত্যেকটা সেকশনে তোমার 60% অ্যান্সার করা লাগবে না। আমার ওপিনিয়নে তোমার প্রত্যেকটা সেকশনে যদি তুমি মোটামুটি 50%-এর মতো কারেক্ট অ্যান্সার করতে পারো, দ্যাট উড বি এনাফ। কারণ খেয়াল করে দেখো, আমি কিন্তু ম্যাথে 25টার মধ্যে 12টা দাগিয়েছিলাম, তো ওটা তো অত বেশিও আমি দাগাইনি, রাইট? সো এমনকি আমাদের আগের এক ব্যাচে one senior got into IBA by just answering 8 questions in math section. তো এমন না যে তোমার 25টার মধ্যে 12টা, 20টা, 24টা দাগাতে হবে। তুমি 8টা, 10টাও যদি কারেক্টলি ইফ ইউ ক্যান অ্যান্সার, দেন ইউ ক্যান স্টিল গেট ইনটু IBA। তো মোদ্দা কথা, ডোন্ট ট্রাই টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু রিচ দ্য পাসিং বার। In terms of passing bar, it's safe to answer correctly. By the way, the word is correctly 50%-এর মতো। প্রত্যেকটা সেকশনে তুমি মোটামুটি 50%-এর মতো কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করো। সেকেন্ড, যখন তুমি এক্সাম দেওয়া শুরু করবা, বড় কোয়েশ্চেনগুলো দিয়ে শুরু করবে না। তো তুমি যদি আইবিএ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেখো ঘেটে, দেখবা কি আইবিএ কোয়েশ্চেন ইজ ভেরি ইন্টারেস্টিং ইন আ সেন্স দ্যাট কিছু কিছু কোয়েশ্চেন 4-5 লাইনের, কিছু কিছু কোয়েশ্চেন 3-4 লাইনের, কিছু কিছু কোয়েশ্চেন আবার 1 লাইনের। এখন তোমার স্ট্র্যাটেজি হবে যে কোয়েশ্চেনগুলো স্মল এবং মিডিয়াম সাইজের, সেই কোয়েশ্চেনগুলো দিয়ে আগে শুরু করা। সো লেটস সে তুমি ম্যাথ সেকশনটা নিলা, দেখবা কি যে ম্যাথে 10টা বা 12টা কোয়েশ্চেন থাকবে বা 8টা কোয়েশ্চেন থাকবে যেগুলো 1 লাইনের বা 2 লাইনের, বাকিগুলো দেখবা 3-4 লাইনের ম্যাথ। লেটস সে পার্সেন্টের একটা ম্যাথ, বা রেশিওর একটা ম্যাথ, বা ওয়ার্কের একটা ম্যাথ, বা অন্য যে কোনো একটা ম্যাথ, ওয়ার্ড প্রবলেম যেগুলোকে আমরা বলি। 4-5 লাইনের ম্যাথ দাও। তুমি যদি একটা 4-5 লাইনের ম্যাথ করতে যাও,
ইট উইল টেক আ লট অফ টাইম ফর ইউ টু ফার্স্টে কোয়েশ্চেনটা পড়বা, পড়ে ইউ উইল ডিসাইড যে আচ্ছা আমি ম্যাথটা পারি কি পারি না। অনেক সময় ম্যাথটা করেও দেখা যায় যে মিলে না অ্যান্সারটা। সো তোমার কাজ হচ্ছে অলওয়েজ স্টার্ট উইথ সবচেয়ে ছোট কোয়েশ্চেনগুলো। ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন বিশাল বড় একটা জিনিস, রাইট? এক পেজের একটা জিনিস, এক পেজের একটা প্যাসেজ পড়ো, দেন আবার 5টা কোয়েশ্চেন অ্যান্সার করো, রাইট? বা অনেক সময় একটা রিডিং কম্প্রিহেনশন 3টা কোয়েশ্চেন থাকে, বাট দেন এগেন ইউ হ্যাভ টু রিড দ্য এন্টায়ার প্যাসেজ। কিন্তু সবচেয়ে ছোট কোয়েশ্চেন কি? সবচেয়ে ছোট কোয়েশ্চেনগুলো খুঁজে রাখো। মেন্টাল ট্রিকটা কি? মেন্টাল ট্রিকটা হচ্ছে সবচেয়ে ছোট কোয়েশ্চেন হচ্ছে যেগুলো 1-2 লাইনের কোয়েশ্চেন, বা 2-3 লাইনের কোয়েশ্চেনগুলো মিডিয়াম সাইজের কোয়েশ্চেন। তুমি শুরু করবা স্মল কোয়েশ্চেন এবং মিডিয়াম সাইজের কোয়েশ্চেনগুলো দিয়ে। থার্ড স্ট্র্যাটেজি, স্কিপ। যখন পারবা না, ডোন্ট বি এফ্রেড টু স্কিপ দ্য কোয়েশ্চেন। ধরো তুমি একটা কোয়েশ্চেন পারো নাই, লিভ ইট দেয়ার, পরের কোয়েশ্চেনে চলে যাও। তুমি ওই কোয়েশ্চেনটা পারো নি, ধরে নিবা যে তুমি না পারলে বাকিরাও পারছে না ওই কোয়েশ্চেনটা। তো তুমি যত স্কিপ করার টেন্ডেন্সি বাড়াতে পারবা তত তোমার জন্য আরো বেটার পুরো আইবি এক্সামের জন্য। সো আজকে আমরা এতটুকু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। there is a lot to cover, অনেক কিছু নিয়ে কথা বলা যায়, বাট সিন্স দিস ইজ আ ভেরি শর্ট ভিডিও, এগেন এটা তাও অনেক বড় হয়ে গেছে আই গেস। সো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে কথা বলবো এক্স্যাক্টলি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, কীভাবে প্রত্যেকটা এক্সাম স্ট্র্যাটেজি ইউ ক্যান ইউজ, স্কিপ কীভাবে করবা, ছোট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেনগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করবা অ্যান্ড এভরিথিং। বাট টিল দেন I hope you take an amazing preparation for yourself, for your admission test, and best of luck.